হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দিবাকর অপর্ণা অফিসিয়ালে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। তো আজকে যে সকাল থেকে ভিডিওটা শুরু করছি, আর এটা না অনেক দিনকার আগের ভিডিও। এটা হচ্ছে ভাইফোঁটার দিনের ভিডিও। তো আগের বছর তো ভাইফোঁটা দিতে পারিনি, ফোঁটা দিতে পারিনি, তো সেই কারণের জন্য এবছরটাই দিচ্ছি। আগের বছর দিতে পারিনি কেন সেটা তো না হয় তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি। তো দেখো, বাজারে গিয়েছিলাম সকালবেলা আমি আর মা, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো বাজার থেকে কী কেনাকাটা করে এনেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো, বাজার থেকে 3টে গেঞ্জি কিনে নিয়ে এসেছি, মানে দাদার জন্য, আর দুটো হচ্ছে ভাইয়ের জন্য। মানে 3টে গেঞ্জি এনেছি। একটা হচ্ছে বড় মামার ছেলে, একটা হচ্ছে ছোটো মামার ছেলে, আর একটা হচ্ছে আমার ভাই। তো অরেঞ্জ কালারের, যেটা অরেঞ্জ না, ওটা হচ্ছে কেমন একটা কালার, তো ওই কালারটা এনেছি আমার ভাইয়ের জন্য। আর এই ওপরের কালারটা এনেছি নিরঞ্জনদার জন্য। আর নিচের মানে মাঝের কালারটা, ব্ল্যাক কালারটা এনেছিলাম ভাইয়ের জন্য, মানে অঙ্কুর জন্য। তো আর এই যে মা এখানে এনেছে দুটো জামা। তো এই দুটো জামা হচ্ছে মামাদেরকে দেবে, মানে 2 মামাকে দেবে, ফোঁটা দেবে। তো সেই কারণে একই রকমই জামা, একটা একটু লাইট কালার আর একটু ডার্ক কালার, তো সেম জামাই। তো আমি বললাম এই দুটোই নাও, দুটোই ভালো লাগবে। মা বলছিল একটু প্রিন্টেড ছাপা আনার জন্য। তো ওদিন আবার ছিল নভেম্বরের 3 তারিখ, তো সেই জন্য একটা কেকও এনেছি, কারণ আজকে আমার ভাইয়ের জন্মদিন। তো সেই জন্যই ছোট্ট একটা কেক এনেছি, যে বিকালবেলা একটু কেক কাটিং হবে, এই যা। আর যেহেতু আজকে ফোঁটা, তো সেই কারণে ভেবেছি শাড়ি পরবো, এই জন্য মার একটা শাড়ি বের করে নিয়েছি। তো এই শাড়িটা যে পরবো, এই শাড়িটা আমাদের বাড়ি থেকে মানে দেওয়া হয়েছিল, মানে শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছিল এই বাবার বাৎসরিক কাজে। মানে 1 বছর কমপ্লিট হয়ে গেলে যে 1 বছর কি করা হয়, তো তখন এনেছিল। তো এই শাড়িটাই ভাবছি পরবো। তো চলো ফুল রেডি হয়ে আবার তোমাদের সামনে আসি। তো দেখো, স্নান করে চলে এসেছি, মাথাটাও এখনও চিরুনি করিনি, শুধু শাড়িটাই জাস্ট পরে নিয়েছি। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো বেশ মোটামুটি খারাপ লাগছে না, কারণ ইয়েলো মানে কালার তো খুব ভালোই লাগছে। আর রেড ব্লাউজ দিয়ে পরেছি। আর এখন আমি মাথাটা চিরুনি করে নেব। আর স্নান করে এসেছি, শ্যাম্পু করেছি, তো সেই কারণে চুলটা একটু মানে জটও হয়ে গেছে, তো সেই জন্য চিরুনি করে নিচ্ছিলাম। আর আমার না ওই আস্তে আস্তে চিরুনি করতে ভালো লাগে না, তো সেই কারণে দেখতেই পাচ্ছ যে কেমন করে চিরুনি করছি। আর চুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, দিন যাচ্ছে চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মানে মেন প্রবলেম হয়ে যাচ্ছে। তো দেখো, এখানে আমি রেডি হচ্ছিলাম আর মায়ের সঙ্গে মনে হয় গল্প করছিলাম। আর যেহেতু ভিডিওটা প্রায় 10 দিন পরেই যে মানে ভয়েস ওভার করতে বসেছি, তো এখন না আমার সঠিক করে মনেও নেই যে আমি মানে কার সঙ্গে গল্প করছিলাম আর কথা বলছিলাম। তো চলো যাই হোক, হবে একটা, কারোর সঙ্গে একটা কথা বলছিলাম। আর এই বাড়িতে যেহেতু আমার ব্লাউজ তেমন কোনো কিছুই ছিল না, তো সেই জন্য এই যে একটা রেড কালার, মানে রেড খয়েরি কালার ব্লাউজ দিয়ে পরে নিয়েছি। মনটা একটু খারাপ হয়ে গেল, কেন কি চিরুনি করতে করতে মানে ভাইয়ের কাছে ফোন করেছিলাম, ও গিয়েছিল কাজে, কারেন্টের কাজে। তো সেই কারণে ও বললো যে আমার মানে আমি আসতে একটু লেট হবে, মানে এখন যাব না আর কি, এটা বললো। আমি তো তুই কালকে বললি না কেন, তাহলে আমি কোনো কিছু বাজার করতাম না, তাহলে আমি কোনো কিছু করতাম না। দিয়ে তো ওই যে রেডি হয়ে এসেছি, একটু শর্ট ভিডিও করলাম 2-1টা, এটাই যা। আর তারপরে মামার ছেলেদেরকে ডাকতে যাব। তো চলো, তো তারপরে যে ওদেরকে ডেকে নিয়ে চলে এসেছি। আর অপুর জন্যই ওয়েট করছিল, মানে আমার ভাইয়ের জন্যই ওয়েট করছিল সবাই মিলে। আর এখানে আমরা বলাবলি করি, মানে আমি বিশেষ করে বলছিলাম তোরা সবাই এখানে পোস্ট দিচ্ছিস, তো এটা কিন্তু আমি ইউটিউবে ছেড়ে দেবো। তো তখন আবার সবাই যার মতো করে সরে গেল, কারণ কি সবাই তো আর ক্যামেরার সামনে কমফোর্টেবল না, এমনি হয়তো ফটো তোলার জন্য ঠিক আছে। তো এখানে দেখো, মাকে বললাম তুমি দিয়ে দাও, আর অপু আসুক, তো তারপর আমি দেবো। আর এই যে মামাদেরকে গেঞ্জিগুলোও দিয়ে দিয়েছে। এখন মামা বলছে যে আমাদেরকেও ভিডিও করছিস, তুই তো ভিডিও করলে আবার ছেড়ে দিবি। তো সেই কারণে আমি বলছি তো কী হয়েছে, লোকে জানুক, দেখুক, আর ভালো হবে, তো আমার ভিউজ হবে একটু। তো এইসব বলে এই যে হাসাহাসি হচ্ছিলো। আর এই যে মা ফোঁটা দিয়ে নিচ্ছে, আর এখন বড় মামাকে ফোঁটা দিচ্ছে, আর হচ্ছে ছোটো মামা। তো আমার মামাদেরকেও তোমরা দেখে নিলে।
তো আমাদের বাড়িতে এরকমই নিয়ম, কিন্তু পান সুপারি আর হচ্ছে ওই তাগা আর ওই মালাও দেয়, তো ওগুলো আর কি দেয়, আর এই মিষ্টি আর হচ্ছে গিয়ে ওই ফোঁটা দেয়, চন্দনের ফোঁটা দেয়, আর ওই শিশিরের জল দিয়ে চন্দনের ফোঁটা দেয়, এই আর কি। আর 7 রকম কাটা লাগে, 3বার করে বলতে হয়। তো সেই কারণে মানে ভাই আর ওটা হচ্ছে আর আমার বিয়ে হয়েছিল আমরা 2023 সালে মার্চের 9 তারিখে, আর বাবা মারা গিয়েছিল আগস্টে। তো দেখো আমি এখানে এক এক করে ফোঁটা দিয়ে নিচ্ছিলাম, আর ফোঁটাটা দিতে পারিনি, বলছিলাম ভাইকে দিতে পারবো, ওরা সেই কারণের জন্য, আর দাদাদেরকে মানে ওই দাদার ভাইকেও দেওয়া হয়নি, যেহেতু একটা বছরের ব্যাপার, তো সেই কারণেই আর দিইনি। তো আমার তো ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার ভাই বাকি ছিল, যেহেতু ভাই আসতে অনেকটাই লেট করেছে কাজ থেকে, তো সেই কারণের জন্য ওরাও ওয়েট করেছিল, মানে ওই বোনরাও আর কি ওয়েট করেছিল মামার মেয়েরা যে কখন দেবে। তো অঙ্কু আর নিরঞ্জনদার দেওয়া হয়ে গেছে, আর অপুই বাকি ছিল, আর দিয়ে সেই জন্য এখন ওদের বাড়িতে যাচ্ছি। তো এখন ওই যে ফোঁটা দেওয়ার জন্য দেবে, তো সেটাই দেখতে যাচ্ছি। তো মামাবাড়ি আর আমাদের বাড়ি তো অনেক পুরোটাই পাশাপাশি, তো এই যে চলেও এসেছি। আর হচ্ছে কি যে এখন মানে এটা হচ্ছে কি মানে দীপালির মামার ছেলে মানে ভাই, আর ওটা হচ্ছে আমার ভাই। তো এই দুজন বাকি ছিল, তো এই দুজনকেই ফোঁটা দিয়ে দিচ্ছে। তো তারপর এখানে ফোঁটা দেওয়া হয়ে গেলে, তো তারপর বড় মামার মেয়ে মানে শিপালিও ফোঁটা দেবে, তো সে শিপালিদের বাড়িও যাবো। তো দেখো দেখতে দেখতে ওদের বাড়িতেও চলে এসেছি। আর এই যে এখন ও ফোঁটা দিয়ে নিচ্ছে। ও আজকে সকালেই এসেছিলো ফোঁটা দেওয়ার জন্য, যেহেতু বিয়ে হয়ে গেছে, তো সেই কারণে শ্বশুরবাড়ি থেকেই আসতে হয়েছে। আর আমি তো অনেকগুলো দিন কালী পুজোর আগের দিন এসেছিলাম, তো এই যে এখানে ওর সঙ্গে অপুকে ডাকছিলাম আর মাকে ডাকছিলাম যে আসো বাড়ি গিয়ে ভাত খাই। তখন 2টো না 2:30 বাজে, তো সারা সকাল থেকেই না খাওয়া, যেহেতু ফোঁটা দেবো, তো সেই কারণে না খেয়েছিলাম। আর ও ছেলেরা তো খেয়েই নেবে, ওটা বলা না বলার বাইরে। তো তারপরে যে বাড়ি যাচ্ছে, আর বললামই তো যে মামাদের বাড়ি আমাদের বাড়ি পুরোই পাশাপাশি, তো সে কারণে আসতে যেতে অত একটা সময় লাগে না। তো এখন আমি আর মা যে বলছি আসো 3জনে মিলে একটা ফটো তুলি। তো 3জনে মিলে একটা ফটো তুলে নিলাম, তো তারপর খেতে বসে গেছি। তো দেখো মা যে চিকেন করেছিল আর হচ্ছে কি উচ্ছে ভাজা করেছিল। তো আমি বলেছিলাম আরও কিছু করতে চেয়েছিলো, বিরিয়ানি করতে চেয়েছিলো। তো আমি বললাম আজকে আর অত কিছু দরকার নেই, আজকে সিম্পল খাওয়া রাখো, কেন কি সারাটা দিন না খাওয়া, তো তারপর যদি বিরিয়ানি এই সমস্ত কিছু খাওয়া দাওয়া হয় না, তো তারপরে শরীরটা খারাপ করবে। তো তারপর দেখো কেকটাও নিয়ে এসেছি, যেহেতু ভাই রাত্রেবেলা কাজে যাবে, তো সেই কারণের জন্য দুপুরবেলায় কেটে রাখবো, কেটে মানে সবাই মিলে আর কি মামাদের ঘরে দেবো, আমরা খাবো, এই যা। তো তারপর দেখো মামাদের ঘরে গিয়েছিলাম। আর এটা হচ্ছে এই শাড়িটা হচ্ছে আমার বড় মামি মানে বোনের জন্য কিনেছে, মানে শিপালির জন্য কিনেছে, ওকে পুজোর গিফট দেবে, তো সেই জন্য। তাই আমি একটু মানে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছিলাম যে দেখো শাড়িটা কেমন হয়েছে বলো। তো তারপরে দেখো শাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে, যেহেতু এটা হচ্ছে নেভি ব্লু কালার আর পিঙ্ক কালার, তো খুবই ভালো লাগছিলো, কম্বিনেশনটাও খুব সুন্দর লাগছিলো। আর এই যাচ্ছে বোন, তো ও শুয়েছিল, তো সেই অবস্থায় তো দেখছিল। আর আমি না কাটতে পারি না, যে কী করে কাটবো বুঝতে পারছি না। তো তারপর এই যে এতে বাড়ি থেকে গিয়ে একটু রেস্ট নিয়ে বিকালবেলা মানে সন্ধ্যার পর দিয়ে রেডি হয়ে গেছি, যাবো একটু বেথুয়া ঠাকুর দেখতে। আর বললামই তো যেহেতু মানে উপোস থাকতে পারিনি, তো সেই কারণে হচ্ছে কি ঠাকুরও দেখতে যাইনি। বাড়ির পাশের ঠাকুর মানে বাড়ির পাশে যে পুজোটা হয়েছিলো সেই ঠাকুরটাই দেখেছি। তো আজকে আশেপাশ দিয়েও দেখবো, আর একটু বেথুয়াও যাবো। তো সেই জন্য যে রেডি হয়ে নিয়েছি। আর যেহেতু হালকা ঠান্ডা পড়েই গেছে, আর আমার তো একটু ঠান্ডার প্রবলেম আছে, মানে শীত লাগে দিয়ে জ্বর আসে, ঠান্ডা লাগে, এটাই হচ্ছে আমার বিশেষ করে বড় প্রবলেম। তো সেই কারণের জন্য ফুল স্লিভসের একটা মানে এখন পরে না শীতকালে সবাই মানে টপের মতো, তো সেগুলো একটা পরে নিই। আর এই যে শাড়িটা পরেছি, এটা হচ্ছে গিয়ে আমার মানে মেজ ননদ মানে মেজদি দিয়েছিল। আর আমার মা যে শাড়িটা মানে মাকে পরিয়েছিলাম, এটা হচ্ছে আমার বড় ননদ দিয়েছিল।
মা অন্য শাড়ি পরতে গিয়েছিলো, তো মাকে বললাম যে থাক তুমি আমারই একটা শাড়ি পরো, দিয়ে মাকে জোর করেই পরিয়েছি। কেন কি যখন ধরো মার যখন বিয়ে হয় বা কিছু, তখন তো আর মা এ ধরনের শাড়িগুলো পরেনি, বা এখনও হয় মানে এখন হয়তো বা পরে, কিন্তু হচ্ছে কি আগে তো কখনো কোনো দিনও পরেনি, তো সেই জন্য সে কারণে আমার শাড়িগুলো মাকে পরাই, আর মার শাড়িগুলোও আমি পরি। বেশ ভালো লাগে এরকম আলাদা আলাদাভাবে সাজতে, যেহেতু মানে ধরো ডিফারেন্ট কালার থাকে, ডিফারেন্ট সব কিছু, তো ভালো লাগে যে ওই শাড়ি মায়ের শাড়িটা পরলেও একটু অন্যরকম দেখতে লাগে, আর নিজের শাড়ি পরলেও একটু অন্যরকম, তো আলাদা আলাদা সাজতে বলো কেই না চায়। তো তারপরে দেখো যে আমাদের পাশের পাড়ায় চলে এসেছি যে ঠাকুর দেখতে, তো এখান দিয়ে যে লাইটিং করেছে, তো এখান দিয়ে যাচ্ছি। তো আমাদের ঠাকুর দেখা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো এই যে এখন আমরা বের হয়ে যাব। তো সেই কারণে আমরা এখন হাইওয়েতে গিয়ে টোটো ধরে যে বেথুয়া চলেও এসেছি। আর বেথুয়াতে না অনেকটা আগে নামিয়ে দিয়েছে, মানে বুধবারের হাটতলা হচ্ছে গিয়ে মানে বুধবার হাটতলার কাছেই নামিয়ে দিয়েছে। তো সেখান থেকে আবার হেঁটে হেঁটে আমরা ওই বাস স্ট্যান্ডের কাছে পাটুলি রোডে এসে এই যে এখানে এসে একটু বসেছিলাম পাশে আর কি একটা প্লাস্টিক পেতে। তো এখান দিয়ে সব ঠাকুর যাচ্ছিল, তো সেগুলোই আর কি দেখছিলাম। আর এখানে আমরা এসেছিলাম বড় মামা, বড় মামি আর বড় মামার বোন, মানে বড় মামির বোন ছিল, আর ওই মাসির মানে বড় মামির বোনের ছেলে, মানে মাসির ছেলে ছিল। তো আর ওই যে শিপালি আর আমি আর আমার মা এসেছিলাম, আর ভাই যেহেতু কাজে ছিল সেই কারণে আর ভাই আসেনি। আর এখানে ঠাকুর দেখতে এসে তো তারপর আবার দিদিদের সঙ্গে দেখা হয়েছিল, মানে ওই শিপালি বড় মামার বড় মেয়ের মানে বড় মামার বড় মেয়ে, তার মানে হাজব্যান্ড আর ছেলে আর শ্বশুর শাশুড়ি, তো সবার সঙ্গে আর কি দেখা হয়েছিল। তো তারপর আমরা এখানে বসে বসে গল্প করছিলাম আর এই যে ঠাকুর দেখে নিচ্ছিলাম। আর একটা সত্যি কথা কি জানো তো, আমি না আমাদের বেথর এই মানে কালী পুজো না এখনও পর্যন্ত কোনো দিনও দেখিনি, এই যেই ফার্স্ট টাইম দেখলাম। মানে হয়তো বা শেষের দিকে দেখেছি, বা রাত্রিবেলায় এসে যে মণ্ডপে মণ্ডপে ঘুরে ঘুরে দেখা না, সেই জিনিসটা মনে হয় একবার দেখেছিলাম কি না আমার সঠিক মনে নেই। দুর্গা পুজোটা দেখেছি, কিন্তু কালী পুজো আমার মনে হয় না যে আমি দেখেছি। তো আগের দিকে শুনতাম লোকের মুখে যে ভূতের প্যান্ডেল, এই প্যান্ডেল সেই প্যান্ডেল, মানে অনেক ধরনের প্যান্ডেল করে, কিন্তু আমি কোনো দিনও সেরকম কোনো কিছু দেখিনি। যেহেতু কালী পুজোতে মানে ঠাকুর দেখতে আসতাম না, আর হচ্ছে কি দুর্গা পুজোয় ওই আসলেও হয়তো বা একদিন 8 দিন, আর এরকমভাবে তো ভাসানে কোনো দিনও আসিনি। আগের বছর মানে কৃষ্ণনগর বসে, মানে শ্বশুরবাড়িতে বসে আর কি, মানে বড়দিদি মানে আমার বড়দের সাথে গেছিলাম আর কি। তো তাছাড়া আমি এরকম ভাসানে কোনো দিনও যাইনি। তো তারপরে আসলে কি বলো তো, নিয়ে যাওয়ার লোক ছিল না, যেহেতু বাবা অসুস্থ ছিল, তো সেই কারণে মাও কোথাও যেত না, আর আমাদেরও সেইভাবে যাওয়া হতো না। তো এটাই হচ্ছে মেন কারণ। আর এবছর তো আর বাবা নেই, তো সেই কারণের জন্য মানে মাও এটা মানে ফার্স্ট টাইম দেখছে এরকমভাবে ভাসান আর কি। তো মাও সেটা বলছিল যে আমি আগে কোনো দিনও দেখিনি এরকমভাবে। তো এই আর কি। আর দেখো কারোর জন্যই না কোনো জিনিস থেমে থাকে না। এই যে ধরো 1 বছর পার হয়ে গেছে, বাবা মরেছে ঠিকই, কিন্তু হচ্ছে কি দেখো সময় ঠিক চলেই যাচ্ছে, সময় ঠিক সময়ের গতিতেই চলছে, আর মানুষও ঠিক মানুষের গতিতেই চলছে। কিন্তু কিছু কিছু খারাপ লাগা না সত্যি খুব মানে কষ্টদায়ক, খুব মানে ভাবাই, চিন্তা করাই জিনিসগুলো কেন হয়, কিসের জন্য হয়, এই প্রশ্নগুলো না মানে মনে থেকেই যায়। আর যার প্রশ্ন কোনোদিনও উত্তরই খুঁজে পায় না, এমন এমন প্রশ্ন যেগুলোর উত্তর সত্যিই খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়, আর খুঁজে পাইও না। তো কী আর করা যাবে বলো, এইভাবেই, এটাই তো জীবন না, এইভাবেই চলতে হবে আর এইভাবেই চালাতে হবে। তো বেশ ভালোই লাগছিল। আর বেথুয়া এরকমভাবে আর কি প্রথমবারই দেখছি, এটাই বলার ছিল আর কি, তাছাড়া আর কিছুই না। তো খুবই মজা করে কাটিয়েছিলাম বিকালটুকু, মানে সারা দিনটাই আর কি, শুধু বিকালটুকু না। তো যেহেতু হাইওয়েতে মানে ঠাকুর ঘোরাচ্ছিল, তো সেই কারণের জন্যই আমরা এই যে আবার তখন হয়তো বা 10:30 11টা বাজে, তো আমরা এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি। আর জানো তো টোটোই পাচ্ছিলাম না, অনেকটা হেঁটে এসেছি। হেঁটে আসার পর তো তারপরে এই ঠাকুরগুলো আমরা সবই দেখেছি, ওদিক থেকেই এসেছিলো।
আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, তো সেই কারণের জন্য না টোটোই পাচ্ছিলাম না, আর টোটোকে না মানে ঘুরতে দিচ্ছিল না, মানে ব্যাক করতে দিচ্ছিল না। তো সেই কারণের জন্য অনেকটা দূর হেঁটে চলে এসেছি। আর তোমরা যারা যারা বেথুয়ায় থাকো তারা তো জানবেই যে পাটুলি রোড থেকে জেএসএম স্কুল মানে কতটা দূরত্ব। তো অতটা দূর হেঁটে এসেছি, তো তারপরেই দিয়ে একটা টোটো পেয়েছি। তো তারপরে যে টোটোতে করে নেমে পড়েছি আমাদের এই যে বাড়ির মানে রাস্তায়, হাইওয়েতে ওপরে। তো এই রাস্তা ধরে সোজা গিয়ে রেল পার হলেই আমাদের বাড়ি। তো এই পুজোটাও মানে প্রথম বছর এই যে হচ্ছে এখানে দুর্গা পুজো হয় কিন্তু কালী পুজো হয় না। তো এই যে এখন আমরা বাড়িতে যাচ্ছি সবাই মিলে, আর মেলা থেকে তো টুকিটাকি কিছু খাওয়া দাওয়া হয়েছে, আর তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, কেন কি অনেকটা রাত হয়ে গেছিলো, সব দোকানপাট বন্ধ হয়ে গেছিলো। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। চলো টাটা।